হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। অনেক সময় আমরা বলে থাকি না যে এই বাম চোখ নাচা খুব খারাপ লক্ষণ, বা বাম হাত কাঁপাটা খুব অশুভ লক্ষণ। সত্যিই কি এগুলোর কোনো যুক্তি আছে, শাস্ত্রীয় প্রমাণ আছে, নাকি এগুলো কুসংস্কার মাত্র? বেশিরভাগ জনই বলে থাকেন এগুলো কুসংস্কার, কিন্তু আজকে আমরা শাস্ত্রগতভাবে দেখব শাস্ত্রে কি এর কোনো উল্লেখ রয়েছে। হ্যাঁ, অবশ্যই রয়েছে। শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের 14 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ বলছেন যে দেখো, আমার বাম চোখ, বাম হাত এবং বাম উরু কম্পিত হচ্ছে। যখন তিনি শ্রীকৃষ্ণ পৃথিবীতে আছেন কি নেই সেটি নিয়ে কথা বলছিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অলরেডি অপ্রকট হয়েছেন কি না সেটি নিয়ে কথা বলছিলেন, তখনই তিনি বললেন যে আমার শরীরের এই সমস্ত কম্পন এগুলি অমঙ্গলের চিহ্ন। শ্লোকটি আমরা বলছি। যুধিষ্ঠির মহারাজ বলছেন, উরু অক্ষি বাহবমহ্যম স্ফুরন্তি অঙ্গ পুনঃ পুনঃ বেপথু চ অপি হৃদয়ে আরাত দশ্যন্তি বিপ্রিয়ম। অর্থাৎ আমার বাম নয়ন, বাম বাহু এবং বাম উরু বারবার স্পন্দিত হচ্ছে, আমার হৃদয়ও বারবার কম্পিত হচ্ছে। এই সমস্তই অবাঞ্ছিত অমঙ্গলের ইঙ্গিতকে সূচনা করছে। দেখুন, যুধিষ্ঠির মহারাজ একজন শাস্ত্রজ্ঞ, তাই না? ধর্মরাজ যুধিষ্ঠির, তো তিনি যা বলেন শাস্ত্র থেকেই বলেন, তো তিনি এটি জানাচ্ছেন। এটি অবশ্য পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে তার উল্টো, অর্থাৎ ডান চোখ, ডান বাহু আর ডান উরু কম্পিত হলে তা অমঙ্গলের লক্ষণ বলে সূচিত হয়। অতএব আমরা যেগুলি ক্যাজুয়ালি বলে থাকি সেগুলি কিন্তু কুসংস্কার নয়, সেগুলি একদম শ্রীমদ্ ভাগবতমে তার নির্দেশ রয়েছে। তাই এরকম অমঙ্গলের সূচনা দেখলে আমাদের সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত, ভগবানের চরণে বারবার প্রার্থনা জানানো উচিত, ভগবানকে প্রণাম স্তব স্তুতি করা উচিত এবং বৈষ্ণবদের ও গুরুদেবকে প্রণাম করা উচিত। শাস্ত্রে বলা আছে, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তাহলে বিঘ্ন বিনাশন কি করে হবে? এই গুরু বৈষ্ণব এবং কৃষ্ণের শরণের দ্বারা। তাহলে আমরা যদি তাদের শরণ গ্রহণ করি, নিশ্চয়ই অমঙ্গল থেকে আমরা রক্ষা পেতে পারবো। ভিডিওটি শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।